দলের ব্লক সভাপতি বলেছিলেন মমতা অভিষেক ছাড়া আর কারোর ছবি তিনি নেবেন না। সেই ব্লক সভাপতিকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সিউড়ি 2 ব্লকের পুরন্দরপুর ছেয়ে গেল অনুব্রত মণ্ডলের ছবি দেওয়া ব্যানারে। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকট। বীরভূমের তৃণমূলের গড় সিউড়ি 2 নম্বর ব্লকের শাসক দলের কোন্দল চরমে। সাম্প্রতিক অতীতে ওই ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলাম এক সভায় বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জির ছবি ছাড়া আর কারোর ছবি নিয়ে ঘুরবেন না তিনি। এমনকি একদা অনুব্রত ঘনিষ্ঠ নুরুল এখন কাজল শেখের ঘনিষ্ঠ। ব্লক পার্টি অফিস ছাড়া অনুব্রতর ছবি সেই অর্থে কোথাও দেখা যায় না। কিন্তু আচমকা নুরুল বিরোধীদের তোড়জোড়। সিউড়ি 2 ব্লকের পুরন্দরপুর অনুব্রতর ছবি দেওয়া হলো ব্যানারে 6 লাভ। তার বিরোধী গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে লোকসভা ভোটে দলের হয়ে কাজ না করা এবং দুর্নীতিগ্রস্ত দাবি করেও তৃণমূলের বৃহৎ দলে সকলকে স্বাগত জানাচ্ছেন, যা দেখে কটাক্ষ করছে বিজেপি। এতদিন ছিল না, যারা ভোট দলের দায়িত্ব আছে তারাই জানবে কি ছিল এতদিন, কেন টাঙানো হয় নাই দাদার ছবি। এবং আমরা দাদাকে আপ্রাণ ভালোবাসি এবং দাদার নেতৃত্ব আমরা মেনে চলি। এতদিন ছিল না, তাই আমরা দাদার ছবি এতদিন টানছি। তা বলতে পারবো না, সেটা ওনারা জানবে। কি আমাদের এখানে গোষ্ঠী বলে কোনো জিনিস এতদিন লাগানো হয়নি। তারা যারা নেতৃত্ব দিচ্ছিল এখানকার তারাই জানবে, তাদেরকে প্রশ্ন করবে। না আমাদের কোনো বিতর্ক, কোনো অভিমান নেই। বারবার বলেছিল যে এখানকার যিনি ব্লক সভাপতি আছেন তিনি বলেছিলেন এখানে কোনো ছবি লাগানো যাবে না, শুধুমাত্র মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া। সেটা ওনাকেই প্রশ্নটা করা হোক, আমরা ওটা বলতে পারবো না। তা সত্ত্বেও আজকে দেখা গেল অনুব্রত মণ্ডলের ছবি। আজ অনুব্রত মণ্ডলের ছবি লাগছে, দিদিরও ছবি লাগছে এবং দাদারও ছবি লাগছে, ভাইপোর মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি ভাইপোরও ছবি লাগছে, অভিষেক ব্যানার্জি। আপনারা কি অনুব্রত ফ্যান? আমারও অনুব্রত। গোটা জেলা নয় রাজ্য স্তরে পর্যন্ত দাদার ফ্যান রয়েছেন। এবং এতদিন তো 2 নম্বর ব্লক নুরুলের ফ্যান ছিল। না ওইসবের কোনো ব্যাপার নেই। আমরা দাদার ফ্যান ছিলাম, আছি, থাকবো। আমার নাম লালন মল্লিক। এলাকা জুড়ে অনুব্রত মণ্ডলের আজকে ফেস্টুন লাগানো হলো। কোন এলাকা জুড়ে? পুরন্দরপুর এলাকা। কারা লাগাইলো? অনুব্রত মণ্ডলের ফ্রেন্ড যারা আছে, মানে তৃণমূলের লোক নয়, তারা তো তৃণমূলের পতাকা নিয়ে রয়েছে। আমি একটা কথা বলবো, কে কার ফ্যান ট্যান এগুলো অন্য কথা, কিন্তু আমার বক্তব্য হচ্ছে কে কারো ফ্যান হতে পারে, আমার কেউ ফ্যান হবে, ওর কেউ ফ্যান হবে, ওগুলো আলাদা কথা, ওগুলো আমি দেখছি না। যারা এইটা একটু অন্যরকম প্রচারে আনতে চাইছে, তারা কি গত লোকসভায় এই ব্লকে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল কিনা আগে এটা জানতে হবে, জেনে আমাকে রিপোর্টটা দিতে হবে। যদি বলা যায় যে হ্যাঁ এই লোকগুলো গত ইলেকশনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল, এরকম বহু মানুষ আছে যারা বিজেপি করে, সিপিএম করে, কংগ্রেস করে, অনেক মানুষ আছে। তো সে মানুষগুলো যদি মনে হয়েছে ওদের তৃণমূল কংগ্রেস করব, তো সেটা তৃণমূল কংগ্রেসের কাছে দরবার করতে হবে, তৃণমূল কংগ্রেসকে জানাতে হবে, তৃণমূল কংগ্রেস অফিসে যেতে হবে, তাদেরকে আবেদন করতে হবে। আমি একটা কথা বলতে পারি, ফ্যান ক্লাবগুলো ওগুলো আলাদা কথা, দলটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই দলের কথা মাথায় রেখে আমি বলছি যে কটা ছেলে করছে, ওদের ভালো লাগছে, তৃণমূল করব মনে করছে, করতে পারে। অনেক বড় জায়গা তৃণমূল কংগ্রেসে, যে কেউ এসে দলটা পছন্দ করতে পারে, দলটা করতে পারে, আবার বেরিয়েও যেতে পারে যার যা ইচ্ছা হবে। যখন মনে হবে বেরিয়ে যাব, বেরিয়ে যেতে পারে, যেমনটা ছিল না। এখন এটা যারা পরিচালনা করছে তাদের মধ্যে যে আছে, সেটা তা আপনাদের বোধহয় আমার বেশ কিছুবার বলা হয়েছে। সেই ছেলেটি গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সিউড়ি 2 নম্বর ব্লক ছেড়ে লাস্ট 20 মাস হয়ে গেল সে সিউড়িতে বাস করে। দল ওকে বিশ্বাস করে অনেক গুরুত্বপূর্ণ জায়গা দিয়েছিল, কিন্তু বিশ্বাসের অমর্যাদা করেছে। দীর্ঘদিন সিউড়িতেই রয়েছে। এখন হয়তো কে বা কারা ওকে উৎসাহিত করেছে, এরকম করলে পরে ভালো জায়গা পাওয়া যাবে, এরকম হয়তো কেউ বলেছে, সেটা করছে। এটার মধ্যে অন্য কিছু দেখছি না। তার কারণ দেখছি না আমি এই জন্যেই যে গত লোকসভা নির্বাচনটা যেটা হয়েছে,
আমি আবারও বলছি, আমাদের ব্লকের লিড হচ্ছে 28,141। খুব মন দিয়ে শুনতে বলছে এই কথাটা, এটা আমি কোট করতে বলবো যে আমাদের এটা সাঁইথিয়া বিধানসভার আন্ডারে। এখানে সিউড়ি 2 নম্বর ব্লকের লিড হয়েছে তৃণমূল কংগ্রেসের অনুকূলে 28,141 লিড। সে সময় এরা কেউ ছিল না, সে সময় এরা কেউ ছিল না যারা ফ্যান ক্লাবের পোস্টার দিচ্ছে। ওর ভালো লাগছে করছে, আমার তাতে অসুবিধা কিছু নেই বা আপত্তিও করব না, নিশ্চয়ই করতে পারে। এখন মনে হয়েছে তৃণমূল করার দরকার আছে, করুক, করুক না, দল বড় জায়গা, সবাইকেই ওয়েলকাম। কিন্তু যারা অসামাজিক কাজ করেছে তাদের বিরুদ্ধে আমাকে ব্যবস্থা নিয়েছি আমরা, এবং সেটা তো মুখে এমনি বলে দিলাম একটা হলো না। যেমন কিছুদিন আগে মনে পড়ে যে সোশ্যাল মিডিয়ায় একটা প্রচার চলছিল, চোর চোর নুরুল চোর, এ চোর ওই চোর নুরুল, একটা গুন্ডা এসে বলেছিল না। এর কোনো তথ্য আছে? গুন্ডা বলার পেছনে একটা তথ্য লাগবে। আর আমি যেটা বলছি এর পেছনে আমার 10টা ফাইল আছে, যে ফাইলটা খুলে বলে দেবো আমি এই ছেলেটাকে এই জন্যই আউট করে দিয়েছি। কিন্তু আমার পেছনে যেগুলো বলা হচ্ছে, যেগুলো কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে, তার পিছনে কি কোনো তথ্য আছে? না এমনি একটা ভাইরাল করে দিলে এটা প্রচার হয়ে অসম্মান হয় হোক, এরকম তো? কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার কাছে কয়েকটা ফাইল আছে, যে ফাইলটা খুলে পরপর পরপর ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে বলে দেবো এই ছেলেটা অন্যায় করেছে এবং চুরি করেছে। ছেলেটা অনেক মিডিয়াতে স্বীকার করেছে যে আমি আমার অনেক টাকা ফেরত দিয়েছি, কথাটা সত্যি, নিজে বলেছে যে আমি টাকা ফেরত দিয়েছি। হ্যাঁ সত্যি, সবটা নয়, দিয়েছে। আমরাও এটা মনে করি 80% টাকা আদায় করতে পেরেছি, মানুষের টাকা ফেরত দেওয়া করাতে পেরেছি, এটা মানুষের জন্য করেছি আমরা। সেও স্বীকার করেছে আমি এটা করেছি। কিন্তু আমার বিরুদ্ধে যেগুলো বলা হচ্ছে এর কি কোনো তথ্য আছে? অপমান করার চেষ্টা হচ্ছে, তা আমার কি এসে যায় তাতে? আমি এখনই আলোচনা করছিলাম, এই সিউড়ি 2 নম্বর ব্লকে এই দলের বিচনটা তো আমি পুঁতেছিলাম। আর যারা আমাকে নানা রকম কলঙ্কিত করার চেষ্টা করে সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার করছে, তাদের জন্ম দেখেছি আমি। তাদের রাজনৈতিক কোনো ধ্যান ধারণা, কোনো জ্ঞান আছে, কোনো নলেজ আছে? কেউ হয়তো কাউকে উৎসাহিত করতে পারে, বলতে পারে, তার জন্য করতে পারে, সেটা অন্য কথা। কিন্তু আমি এই কথা বলবো, যার ভালো লাগে তৃণমূল কংগ্রেস করতে পারে, আমার কোনো বাধা নেই তাতে। ওয়েলকাম টু তৃণমূল কংগ্রেস, এটা সব সময়ের জন্য বলবো। কিন্তু ঘটনা হচ্ছে যে পাপ করা হয়েছে বিগত দিনে, সেই পাপ থেকে মুক্ত হতে হবে এই ব্লকে রাজনীতি করতে গেলে। আপনি তো কদিন আগে বলেছিলেন যে কেবলমাত্র মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি নিয়ে আমি গ্রামে প্রচার করতে পারি। একদম, এখনো তাই বলছি। এখানে আপনার এলাকাতে আরেকটি গোষ্ঠী, যেখানে তারা অনুব্রত মণ্ডল, আমি কিছু মনে করি না গোষ্ঠী, আমি বলবো কেন? এই তো আমি এই কথাটা বলছি। আমার ব্লকে যে 28,141 লিড হয়েছে, এই সাঁইথিয়া বিধানসভায় টোটাল লিড কত? এই ব্লকে লিড হচ্ছে 28,141, 6টা অঞ্চল। সাঁইথিয়া ব্লকে 6টা অঞ্চল, কত লিড আছে? 2000 বড় জোর। সাঁইথিয়া শহর কত লিড আছে? 1-1,500-এর মধ্যে। মোহাম্মদ বাজার ব্লকে 6টা অঞ্চল, কটা লিড আছে? কত লিড আছে? 1-2,000-এর মধ্যে। ভুল বলছি? এটা দেখে নিতে হবে যোগ করেছেন। এই ব্লকের সঙ্গে সবার তুলনা হবে না। আর এই ব্লকের যে অ্যাক্টিভিটি, এই ব্লকের যে কাজ, এটা করতে দিতে হবে। কেউ ডিস্টার্ব করলে তারা ঠকবে, তারা দুঃখ পাবে।